শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ট্রফিতে আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে পাবেন, বাংলা ইংরেজি কমেন্ট্রি শুনতে পারবেন। ইনিংস ব্রেক যখন হবে সেই সময়টায় মজার এক্সাইটিং কুইজের অ্যান্সার দিয়ে বিভিন্ন পুরস্কার জিততে পারবেন। যে আলোচনা করতে চাই, বাংলাদেশ জিততে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের বড় ভাই, প্রিয় বড় ভাই পাকিস্তানকে নিয়ে একসাথে ডুবে গেছে। আমি একসময় ভাবছিলাম যে বাংলাদেশ হয়তো অনেকটা টাইটানিকের রোলে চলে যাবে। শেষ মুহূর্তে দেখি না যে নায়িকা বেঁচে থাকে, খড়কুটোকে কোনোভাবে অবলম্বন করে, আর নায়ক জায়গা রোজ ডুবে যায়। তো বাংলাদেশ যেভাবে হোক বড় ভাই পাকিস্তানকে বাঁচানোর জন্য, রোজকে বাঁচানোর জন্য জ্যাগ হয়ে ডুব দিবে আটলান্টিকে। শেষ পর্যন্ত বাংলাদেশ ডুবেছে দুজনকে নিয়ে, সাথে ওই খড়কুটো সহ। যেটা বলছিলাম যে গতকাল যদি বাংলাদেশ জিতে যেত, পাকিস্তানের একটা আশা তৈরি হইতো পরের ম্যাচে পাকিস্তান আবার বাংলাদেশকে যদি হারা দিতে পারতো, তাহলে তারা সেমিফাইনালসে চলে যেতে পারে, এরকম একটা ভুংভাং ইকুয়েশন তৈরি হইতো। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয় নাই। দুই অপদার্থ দল এবারের আসর থেকে একই সাথে, কি একটা কম্বিনেশন, পূর্ব পশ্চিমের কম্বিনেশন, একসাথে বিদায় নিয়েছে। বড় ভাই ছোট ভাই থাকে না, যে যেদিকে যায় একসাথেই যাই। যাই হোক, আলোচনা করতে চাই ভাইরা ভাইকে নিয়ে। বড় ভাই ছোট ভাই না, এখানটায় রয়েছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। যেই ট্যাগলাইন দেখছেন আপনারা, যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন দুজন, এই ট্যাগলাইনে আলোচনা। এই ট্যাগলাইনে আলোচনাটা কেন আমি করছি এবং এই সিদ্ধান্তটি আসলে হয়েছে কিনা সেই ব্যাপারটা আপনাদেরকে আপডেট করব। তার আগে একটু ডিসকাস করতে চাই দুজন গ্রেট ক্রিকেটারকে নিয়ে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা রয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। একজন ভারতের ক্যাপ্টেন আপনারা জানেন, আর আরেকজন আমরা অনেকেই মনে করি যে তাদের সম্পর্ক সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মতো, এবং সামটাইম সাকিব তামিমকে রোহিত বিরাটের থেকেও গ্রেট ক্রিকেটার বানিয়ে ফেলি। তো এই যে দুজন ক্রিকেটার, তারা একই সাথে টি-20 থেকে অবসর নিয়েছিলেন, মনে করতে পারেন আপনারা, বিশ্বকাপ জেতার পরে। এই দুই পার্টিকুলার ক্রিকেটার যদি চান, যেভাবে তারা আইপিএল এ খেলেন, মোটামুটি আরো 6 মাস, 1 বছর, 1.5 বছর, আরো একটা আসর টি-20 বিশ্বকাপ, পরেরটা ইন্ডিয়াতেই হবে, খেলতে পারতেন ভাই। সম্মানটা নিজেকে বুঝতে হয়। ইউ নিড টু নো হোয়ার উইল টেক দ্য স্টপেজ। থামার বা স্টপেজ দেওয়ার ডিসিশনটা আপনাকেই মেক করতে হবে। বিরাট কোহলি, রোহিত শর্মারা সেই স্টপেজটা যেখানটায় দিয়েছিলেন বিশ্বকাপ শেষ করতে পারে, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে, বাংলাদেশের ক্রিকেটাররা সেই কাজটা করেন নাই। আরো কিছুদিন খেলতে পারলে আরো কিছু এন্ডোর্সমেন্ট আসবে, আরো কিছুদিন খেললে আরো কিছু ম্যাচ ফি পাবো, আরো কিছুদিন খেললে বাংলাদেশের সমর্থকরা আরো কিছু মন খুলে গালি দিতে পারবে। এই একটা ঘটনা, এবং এই ঘটনাটা ঘটছে, মান সম্মানের কাছে সবকিছু যেন ছোট হয়ে যায়। আমাদের এই দুই গ্রেট ক্রিকেটার 2023 বিশ্বকাপের পরে যদি অবসর ঘোষণা করতেন, আপনি ভাবতে পারেন ওয়ানডে থেকে মাহমুদুল্লাহ রিয়াদের শেষটা কি দারুণ হতো। বাংলাদেশের হয়ে টুর্নামেন্টে হাইয়েস্ট রানস, একমাত্র শতক, সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা, সবচেয়ে বেশি এভারেজ, মুম্বাইয়ের সেই অসাধারণ সেঞ্চুরি, তারপর সংবাদ সম্মেলনে আসা, মাহমুদুল্লাহ, ইউ আর দ্য গ্রেট মাহমুদুল্লাহ। আইসিসি ইভেন্ট মানে মাহমুদুল্লাহ জ্বলে ওঠা, সেই মাহমুদুল্লাহ রিয়াদ আইসিসি ইভেন্টে বিশ্বকাপ খেলে বিদায় নিল। এর থেকে বিউটিফুল জিনিস কি কোনো কিছু হতে পারতো? হয় নাই। আমাদের কাছে আবারও বলছি, মান সম্মান রক্ষার থেকে গালি খাওয়া। 52 আমাদের এসেছিল, মাতৃভাষার জন্য মানুষ জীবন দিয়েছিল। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ পাকিস্তানে গিয়েছে খেলতে, এবং সেখানটায় মাতৃভাষায় গালি তারা খাবে, এটাকে যেন আমরা ইনভাইট করে রাখি। বাংলাদেশের হিস্ট্রিতে মাহমুদুল্লাহ যেভাবে কামব্যাক করেছিলেন, বিশ্বকাপটার পরে যদি বিদায় নিতেন, আইকনিক, আইরনি। মুশফিকুর রহিম, যাই ঘটুক না কেন, তিনি যদি পারফর্ম করতে না পারেন, সবাই তার প্রতিপক্ষ হয়ে যায়। আমি আজকে এই আলোচনা করবার আগে আমি দেখছিলাম সংবাদপত্র, সংবাদ মাধ্যম মুশফিককে নিয়ে তারা কি আলোচনা করেছে, সেটা গ্রহণ করার পর আমি ডিসকাস করেছি যে আজকে মুশফিককে ক্রিটিসাইজ করাই যেতে পারে। একবার চিন্তা করে দেখুন যে সবকিছুর একটা বয়স থাকে, এবং সেই বয়সের সাথে যখন তাল মিলিয়ে আপনি পারফর্ম করতে পারবেন না, ইট মিনস আপনার থামার সময় হয়েছে। ইনিংসে নিজের খেলা 5th বলে যেভাবে স্টক সুইপ খেলতে গিয়ে উইকেটটা বিলিয়ে এলেন, তার আগে বাংলাদেশের টপ 2-3টা উইকেট পড়লো। মুশফিকের চিন্তা, মুশফিকের ডেডিকেশন, মুশফিকের পারফরমেন্স এবং ওই সময়ের রোলকে কোনোভাবে এটা কি রিফ্লেক্ট করে? এই মুশফিকুর রহিম গত 13টা ইনিংসের একটাই মাত্র 50 পেয়েছেন।
এই মুশফিকুর রহিম খেলে বা এই মুশফিকুর রহিমকে খেলিয়ে বাংলাদেশ দল যেই বার্তাটা দিচ্ছে সেটা হচ্ছে, তুমি যদি জুনিয়র ক্রিকেটার হও, তোমার যদি 20 বছরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকে, জিরো করার আগের ইনিংসটায় তুমি যদি 70+ ইনিংসও খেলো, সৌম্য সরকার তোমার খাওয়া নাই 11-এ। আলোচনা হচ্ছে কিপিং অপশন নেই, সিলেকশন প্যানেল করে, এটা তাহলে কি? একটা দল আইসিসির সেকেন্ড মেজর টুর্নামেন্ট খেলতে যাবে, সেখানটায় আপনার কিপিং অপশন মুশফিক ছাড়া নেই। মুশফিক যদি ইনজুর্ড হতো, মুশফিক তো ইনজুর্ড হয়েছিল, আমরা তো দেখেছিলাম, শারজাহ ইনজুর্ড হয়েছিল না, তাহলে বাংলাদেশ কি করতো ভাই? আনপ্রিপেয়ার্ড অবস্থায় কাউকে নিয়ে যেত। 4 ঘন্টার দূরত্ব, বিজনেস ক্লাসের ফ্লাইটের টিকিট এখন এভেলেবেল, কারণ ভিসা নাই ইউএইর, চলে যাইতো? যাইতো না। এবি ডিভিলিয়ার্সের কথা মনে পড়ে, অনেকবার থেকে না রিকোয়েস্ট করা হয়েছিল যে তুমি আবারও আসো, খেলা শুরু করো, আন্তর্জাতিক ক্রিকেটে তোমার আরো অনেক কিছু দেয়ার আছে। ডিভিলিয়ার্স যখন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন আর কামব্যাক করেন নাই। সচিন টেন্ডুলকার 200তম টেস্ট খেলেছিলেন, রাগিয়েছিল তার টেস্টকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ওয়ানডে থেকে বিদায় নিয়েছিলেন, চাইলে আরো 1-2 বছর খেলতে পারতেন, চান নাই। বাংলাদেশের ক্রিকেটারদের কাছে হিস্ট্রি হয়ে, আইকন ক্যারেক্টার হয়ে বিদায় নেওয়ার থেকে পাবলিকের গালি খাওয়া, কন্ট্রোভার্সি তৈরি করাটাই অনেক ক্ষেত্রে যেন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এন্ড ফাইনালি তারা সেটাকেই চুজ করে। মুশফিক মাহমুদুল্লাহ যদি 2023 বিশ্বকাপের পর বিদায় নিতেন, আমরা হয়তো আরো জাকের আলী অনেকের মতো আরো 2জন ক্রিকেটার পেতাম। ভাবতে পারেন, একটা ছেলে মাত্র 7টা ইনিংসের মতো খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে, অলমোস্ট 300 রানস করেছেন, 55 এভারেজে ব্যাট করেছেন, এবং যেই সময়টায় জাকের 7 নম্বরে ব্যাট করতে এসেছেন, প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ আন্ডার প্রেসার ছিল। জাকেরের মতো যদি 10টা করে ম্যাচ অন্য ক্রিকেটাররা খেলার সুযোগ পেতেন, এই প্রেসার সিচুয়েশনে রিয়াদ, মুশফিকদের অবসর যদি তাদের সেই সুযোগটা করে দিত, তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি হতো, এবং সেই প্রাপ্তির কারণটাও হতো আমাদের 2 আইকনিক ক্রিকেটার। অবসর নিলেই সকল কীর্তি শেষ হয়ে যায় না। আমার কাছে মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, আফটার দিস টুর্নামেন্ট আমাদের এই লেজেন্ডারি 2 ক্রিকেটার সসম্মানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন, এবং একই সাথে নতুন প্রজন্মকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য